ব্লক দিয়ে বাড়ি করার আগে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আজকে এসেছি শ্রীপুর থানার বর্মি এলাকার একটা গ্রামে। এখানে 2 বেডরুমের একটি বাড়ি হচ্ছে লোড বিয়ারিং সিস্টেমে। তো আজকে আমরা বাড়িটা কিভাবে হচ্ছে এবং বাড়ির লোড বিয়ারিং সিস্টেমে বাড়ি করলে কি কি জায়গায় আমাদের সব থেকে বেশি ফোকাস রাখতে হয় এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করব। তো চলুন। প্রিয় দর্শক, এটা হচ্ছে মূলত আমাদের মূল এন্ট্রিটা হবে। এখানে হচ্ছে আমাদের 2টা কলাম হচ্ছে, ভিতরে রড আছে। তারপর হচ্ছে আমাদের মূল গেট। আমরা এদিকে যখন আসবো, এই পাশে হচ্ছে আমাদের হাতের বাম পাশে হচ্ছে আমাদের কিচেনটা আছে। আর ডান পাশে হচ্ছে আমাদের একটা নামাজের রুম আছে। আহ নামাজের জন্য মূলত রাখা হয়েছে, গ্রামের পরিবেশ যাতে নামাজের একটা সুন্দর ব্যবস্থা থাকে এই দিকগুলো বিবেচনা করে আমরা এই বিষয়টা খেয়াল রাখি। আর এটা হচ্ছে আমাদের একটা বেডরুম, এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে। তো এই বেডরুমটা মোটামুটি 12 ফিট বাই 12 ফিট সাইজ আছে। তো আমরা হচ্ছে আর কিছু বিষয় দেখি আর কি কি আছে। এটা হচ্ছে আরো একটি বেডরুম। এখানে মূলত মেশিনারি কাজ চলতেছে। তো আমরা কিছু বিষয় আপনাদেরকে বলবো যে ব্লক দিয়ে কাজ করার সময় কোন কোন বিষয়গুলো ফোকাস রাখবেন। শুরুতেই যদি লোড বিয়ারিং কাজ করেন সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আমাদের যেই ওয়ালটা হবে এই ওয়ালটা অবশ্যই যে লোড বিয়ারিং এর জন্য যে ব্লকগুলো তৈরি করা হয় 6 ইঞ্চি বা 5.5 ইঞ্চি যে ব্লকগুলো আছে এই ব্লকগুলা ইউজ করতে হবে এবং এটার পিএসআই নিয়ে অবশ্যই আপনাদেরকে নিশ্চিত হতে হবে। কারণ হচ্ছে ব্লকের পিএসআই হচ্ছে মূল বিষয়, কারণ এগুলো হচ্ছে আপনার কম্প্রেসিভ লোড নিবে, কারণ অর্থাৎ হচ্ছে চাপ নিবে। তো চাপ নেওয়ার জন্য যদি ব্লকটা বেশি চাপা হয়ে যায়, কোনো জায়গায় যদি একটু এদিক সেদিক বাঁকা হয় সেক্ষেত্রে ওই জায়গায় ফেল করার সম্ভাবনা থাকে। তো যেই কারণে আমাদের ব্লকের সাইজটা একটু চওড়া হতে হবে, এটা আমাদের একটা খেয়াল করার বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের মশলার যে জয়েন্ট, এই জয়েন্ট এখানে যে জয়েন্ট গুলো করা হচ্ছে এটাতে কিন্তু মোটামুটি 1 ফিট 1 ইঞ্চির বেশি আমাদের গ্যাপ হয়ে গেছে। তো কোনোভাবেই 1/2 ইঞ্চির বেশি গ্যাপ হওয়া যাবে না মশলার ক্ষেত্রে, কারণ মশলা হচ্ছে আমাদের চাপটা নিতে পারবে না। ব্লকের যে স্ট্রেংথ আর মশলার যে স্ট্রেংথ এই স্ট্রেংথ কিন্তু সমান না। সেক্ষেত্রে হচ্ছে যদি অতিরিক্ত লোড আসে মশলার কারণে এখানে ফেল করবে, ফাটল আসবে। তো এই জন্য অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যে লিন্টেল গুলো আছে লিন্টেলের একটা বিষয় খেয়াল রাখতে হবে। লিন্টেলের চওড়া, চওড়ার থেকে এই উচ্চতা আমাদের সব সময় বেশি হতে হবে। ধরেন যে চওড়া দিলেন 5 ইঞ্চি, 5 ইঞ্চি ওয়ালের জন্য 5 ইঞ্চি চওড়া দিলেন, এটার উচ্চতা দিবেন অবশ্যই 6 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি কমপক্ষে। তাছাড়া এটাতে যখন এইভাবে লোড নিচের দিকে চাপ দিবে এটা কিন্তু এই জায়গায় বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু আপনি যখন এটা খাড়া অবস্থায় থাকবে এটাতে যতই চাপ দেন লোডে এটা ফেল করবে না। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এই যে ফ্লোরটা আমরা অনেক সময় করি কি মাটি ভরাট করে তারপর বালি ভরাট করে শুধুমাত্র ওইটা সমান করে ফ্লোর ঢালাই করে দিই কোনো ধরনের রেনফোর্সমেন্ট ছাড়া। আমাদের মাটি কিন্তু সবসময় সেটেলমেন্ট হয়। তো যেই কারণে হচ্ছে কোনো জায়গায় যদি সেটেলমেন্ট হয় ওই জায়গায় আপনার হচ্ছে তখন এই ফ্লোরটা ডেবে যাবে। তো যেই কারণে অবশ্যই আপনারা রড ইউজ করবেন। প্রপার যে স্ট্রাকচারাল ডিজাইন আছে কি পরিমাণ রড দিতে হবে ওই ড্রয়িং অনুযায়ী আপনারা ওইভাবে রড দিয়ে তারপর হচ্ছে ঢালাই করবেন। আর আর কিছু বিষয় হচ্ছে এখানে যে রেইনফোর্সমেন্ট গুলা ব্যবহার করা হয়েছে অর্থাৎ রড গুলা যে ব্যবহার করা হয়েছে এগুলো আপনারা কি রকম দূরত্ব ইউজ করবেন বা কত মিলি রড ইউজ করবেন। আপনারা অবশ্যই মোটামুটি 12 মিলি রড ইউজ করার চেষ্টা করবেন, তবে ওইটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইনের উপর নির্ভর করবে। ডিজাইনার আপনাকে যেই ডিজাইন করে দিবে, যেই রড দিবে ওই রডই দিতে হবে এবং যত ফিট বা যত ইঞ্চি স্পেসিং দিবে ওই স্পেসিং এ আপনার রডগুলা ইউজ করতে হবে এবং প্রপারলি হচ্ছে আপনার ফুললি গ্রাউট করে দিতে হবে। অর্থাৎ হচ্ছে ভিতরে যে ফাঁকা অংশটা থাকবে একেবারে নিচ থেকে টপ পর্যন্ত ছাদ পর্যন্ত টোটালি হচ্ছে গ্রাউট করে দিতে হবে, অর্থাৎ কংক্রিট ঢালাই করে দিতে হবে। আর কংক্রিটের একটা বিষয় এই যে আমরা একটু দেখি এখানে যে কংক্রিটটা আছে এটা কিন্তু দেখা গেছে যে একেবারেই পাতলা হয়ে গেছে আর কি। মূলত আমাদের কংক্রিটের স্লাম্প যেটা আর কি আমরা যেটা স্লাম টেস্ট বলি, স্লাম টেস্টটা হচ্ছে মূলত আমাদের কংক্রিটের যে শক্তি ওইটা নির্ধারণ করে অনেকটা। আমরা যে কংক্রিটটা ইউজ করি এটা যদি শক্ত হয় এবং এটা যদি ভাইব্রেশন করে ভালোভাবে জমাট বাঁধানো হয় সেক্ষেত্রে এটার যে শক্তি আর নরম যে কংক্রিট এই দুইটা শক্তি সম্পূর্ণ আলাদা। অনেক ক্ষেত্রে 50% পর্যন্ত তফাৎ হয়ে যায় শক্তির ক্ষেত্রে, কারণ হচ্ছে আপনার এটাতে পানি আছে বেশি পরিমাণ।
আপনার যখন পানিটা শুকাবে তখন কিন্তু ভয়েডের ছোট ছোট ছিদ্র, যেটা চোখে দেখা যায় না, এই ভয়েড গুলো তৈরি হবে। তো যে কারণে হচ্ছে কংক্রিটটা দুর্বল হয়ে যায়। এই বিষয়গুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এই কংক্রিটটা হচ্ছে আরো শক্ত করে দিতে হবে এবং হচ্ছে আমাদের যে ঢালাইটা আছে ওইটা অবশ্যই ভাইব্রেশন করে ভালোভাবে ফুললি কমপ্লিট করে দিতে হবে। আর এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমাদের যেই ব্লকের ওয়াল গুলো আছে, এই লেয়ার গুলো সবসময় আমরা সুতা টেনে ওয়াটার লেভেল করে আমরা করব। আমরা যদি ডিজিটাল কোনো আহ, এই যন্ত্র ইউজ করতে পারি সেক্ষেত্রে ভালো, যেমন স্পিরিট লেভেল আছে, ওটা দিয়ে আপনি সরাসরি ওয়াটার লেভেল করতে পারবেন। অথবা আপনি ওয়াটার লেভেল করে সুতা টেনে ওই ওয়াটার লেভেল অনুযায়ী আপনারা কাজ করবেন। সেক্ষেত্রে হচ্ছে টোটাল লেয়ারটা যখন এক সমান থাকবে, লোডটা খুব সুন্দরভাবে ট্রান্সফার হবে। তাছাড়া হচ্ছে লোডের এদিক সেদিক হয়ে যায়, তখন হচ্ছে আপনার বিল্ডিং এ ক্র্যাক করার সম্ভাবনা থাকে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। অর্থাৎ আপনারা একটু দেখেন, এখানে যে পাইপ গুলা আনা হয়েছে এগুলা কাজ করার জন্য, এগুলো মূলত হচ্ছে ওয়াল কেটে যে দিক দিয়ে দেওয়া প্রয়োজন ওই দিক দিয়ে দেওয়া হবে। যদি আমাদের এটা নিয়ে আগে পরিকল্পনা থাকতো সেক্ষেত্রে আমরা কি করতাম, এই যে পাইপ গুলো আছে এটা হচ্ছে আমরা ব্লকের ভিতর দিয়ে নিতাম। ব্লকের ভিতর দিয়ে নিলে এই ব্লকটা আর কাটতে হতো না, এবং এখানে যদি কখনো লোড আসে বা মুভমেন্ট আসে সেক্ষেত্রে হচ্ছে এই জয়েন্টে ফাটার সম্ভাবনা থাকে, এই ফাটার সম্ভাবনাটা দূর হয়ে যেত। তো আমরা হচ্ছে পরবর্তীতে যখন আমরা কেউ কাজ করবো, বা আপনারা যারা এই কাজের জন্য ভিডিও দেখতেছেন যে আমরা ব্লক দিয়ে বাড়ি করব, তারা কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে পাইপ গুলা কোন দিক দিয়ে নিবেন। ওইটা হচ্ছে আগে থেকে পরিকল্পনা করে ড্রয়িং অনুযায়ী ওই দিক থেকে আপনার মেশিনারি ওয়ালের ভিতর দিয়ে পাইপ গুলা টানবেন। প্লাম্বিং এর পাইপ আছে, ইলেকট্রিকের পাইপ আছে, এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় এখানে দেখাই, এটা মাত্র চোখে বললো আর কি। এই যে ওয়ালটা, ব্লকটা, দুইটা ব্লকের মাঝখানে কোনো ধরনের মর্টার নাই, অর্থাৎ এখানে আপনার টোটালটা ফাঁকা আছে আর কি। তো এইটা কিন্তু আসলে ঠিক না। এখানে আমাদের উচিত ছিল অবশ্যই ব্লক কেটে যেই পরিমাণ দেওয়া দরকার, যেমন এখানে একটা গ্যাপ রাখা হয়েছে, হয়তো একটা স্কেফোল্ডিং করার জন্য অর্থাৎ মাচা করার জন্য রাখা হয়েছে, কিন্তু এখানে এই গ্যাপটা কিন্তু ইয়ে হয়ে গেছে আর কি। তো এইটা হচ্ছে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, গ্যাপ অবশ্যই মোটর দিতে হবে। মোটর না দিলে তো এখানে জয়েন্ট তৈরি হচ্ছে না। তো অবশ্যই আমাদেরকে মোটর দিয়ে জয়েন্ট করতে হবে। এটা পরবর্তীতে যারা কাজ করবেন খেয়াল রাখতে হবে। মূলত আমাকে শুরুতে ডাকা হয় না, ঝামেলা হচ্ছে এই জায়গায়। যদি আমাকে শুরুতে ডাকা হইতো ফাউন্ডেশন থেকে, তখন হচ্ছে আমি হচ্ছে এটা প্রপার একটা সলিউশন দিতে পারতাম যে আপনারা মিস্ত্রিরা এইভাবে কাজ করবেন, এইভাবে কাজ করলে এই সমস্যাগুলো এড়াইতে পারবেন। তখন হচ্ছে আপনাদের যে কাজ বা বাড়ির মালিকের যে কাজ, এই কাজটাও খুবই সুন্দর হতো, এবং মিস্ত্রির যে কাজটা, এই কাজটাও কিন্তু ফুটে উঠতো। মিস্ত্রিরা মূলত প্রপার গাইডলাইনের অভাবে সঠিকভাবে কাজ করতে পারে না। ওরা কাজ জানে কিন্তু ওদেরকে গাইডলাইন করতে হয়, কারণ ওরা তো এই আপনার যেই লাইন আছে, কনস্ট্রাকশন যে লাইন, এই লাইনে তো ওরা পড়াশোনা করে আসে না, ওরা প্র্যাকটিক্যাল লাইন থেকে কাজ শিখে তখন হচ্ছে ওরা কাজ করতেছে। কিন্তু আমরা যারা ইঞ্জিনিয়ার আছি ওরা তো বুঝি আসলে কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে বিল্ডিং এর। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা আপনাদেরকে সাজেশন দিই, তখন হচ্ছে কাজটা প্রপারলি সুন্দর হয় এবং ফিনিশিংটা খুব সুন্দর হয়, এবং রোড গুলো ট্রান্সফারে খুব ভালো ভূমিকা রাখে আর কি। তো মূলত আপনারা যারা এরকম বাড়ি করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা মূলত ফুল কন্ট্রাক্টে কাজ করি না, প্রজেক্ট ম্যানেজমেন্ট মূলত করে থাকি। যেটা হচ্ছে আপনার বাড়ির ইকোনমিক্যাল প্ল্যান থেকে শুরু করে ড্রয়িং, ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, তারপর হচ্ছে প্লাম্বিং এন্ড স্যানিটারি ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, সবগুলো আমরা করে দিব। কোন জায়গায় কোন পাইপটা যাবে এগুলো আমরা দেখাই দিব। তো এইভাবে যখন কাজ করবেন তখন হচ্ছে কাজটা অল্পতেই খুব সুন্দর হয়ে যায়। আপনার অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে না, প্রপার গাইডলাইন করা গেলে আপনার কাজটা সুন্দর হচ্ছে, কিন্তু অতিরিক্ত টাকা খরচ হচ্ছে না। অবশ্যই আপনার এখানে টাকা আরো বাঁচানো সম্ভব যদি আপনারা প্রপার প্ল্যান নিয়ে কাজ করেন। তো সেক্ষেত্রে যারা এরকম কাজ করতে চান, আমরা হচ্ছে আছি সারা দেশে কনস্ট্রাকশনের সার্ভিস দেওয়ার জন্য। আমরা মূলত মিস্ত্রি সাপোর্ট থেকে শুরু করে সব ধরনের সাপোর্ট দেব, মূলত প্রজেক্ট হ্যান্ড ওভার পর্যন্ত, ফিনিশিং পর্যন্ত আমরা কাজ করে দেব। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।